আমি ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে বলা হয়েছে ফ্রিজে রাখা কাঁচা ঠান্ডা দুধ দিয়ে ঘি বা মাখন তৈরি করা হয় এবং সেটা করা হয় বোতলে ঝাঁকিয়ে। তো চলুন দেখি, আমরা চেষ্টা করে দেখি। তো সকালবেলা দুধ এনেছিল আব্বু, তো সেটা ফ্রিজে ছিল, তো একেবারে বরফ হয়নি। সেই দুধটা আমি এই বোতলে নিয়েছি, নিয়ে বানানো শুরু করেছি। আমি চিন্তা করলাম যে এরকম অনেকক্ষণ তো সময় লাগবে, সুতরাং একটা নাটক বা ছবি কিছু দেখতে দেখতে তারপরে হচ্ছে আমি বানানোটা শুরু করব। তো আধা ঘন্টা আগে থেকে আমি শুরু করেছি। ভিডিওটা যখন স্টার্ট করেছি তার আধা ঘন্টা আগে থেকেই আমি বানানো শুরু করেছিলাম। তা আধা ঘন্টা পরে যখন দেখলাম যে না, সত্যি সত্যি কাঁচা দুধ থেকে বাটার হচ্ছে এবং এটা দিয়ে ঘি তৈরি করা যাবে, সেই সময় আমি আমার ছেলেকে বললাম যে তুমি ভিডিওটা একটু অন করে দাও। তো সে অন করে দিল এবং এই তো আপনাদেরকে দেখাচ্ছি যে কাঁচা দুধ থেকে কীভাবে মাখনটা বের হলো। তো আমার আসলে যেই দুধটা আমি নিয়েছিলাম সেই দুধে যে ননিটা থাকে সেটা একটু কম ছিল, কারণ 3 ভাগের 2 ভাগই বরফ হয়ে গিয়েছিলো, মাঝখানে কিছু দুধ ছিল যেটা বরফ হয়নি। তো সেই দুধটা নিয়েছি। সেই দুধ দিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই ননি আগে জমে যায় এবং পানিগুলো আস্তে আস্তে জমে। তো সুতরাং এখানে এমনিতেও কম ছিল। আর আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি, সেই দুধ দিয়ে চেষ্টা করেছি মাখন তৈরি করার জন্য। তো অনেক ভিডিওতে আসলে বলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আসলে তা না। আপনার ঘন্টাখানেক হাতে নিতে হবে এই মাখনটা তৈরি করার জন্য। যতবার ঝাঁকাবেন ততবার দুধ থেকে দুধ থেকে এই মাখনটা বের হবে। তো আমি কিন্তু 2 বার এইটুকু আধা কেজি দুধ থেকে 2 বার মাখন বের করেছি। তো এই যে এখানে আবার দ্বিতীয়বারের চিত্রটা দেখাচ্ছি, আবার একটু বের করেছি। আমি আগেই বলেছি এখানে ননির পরিমাণটা কম ছিল, কারণ এখানে পানি বেশিরভাগ ছিল, তাই ননিটা একটু কম হয়েছে। কিন্তু এই এক্সপেরিমেন্টটা যে সত্যি, আমি আসলে এই ভিডিওটা থেকে তা প্রমাণ পেয়েছি। তো এখানে আমার আধা কেজিতে এইটুকু ননি হয়েছে, এইটুকু মানে মাখন করার জন্য এইটুকু হয়েছে। তো আসলে বেসিক্যালি এইটুকুই কিন্তু মাখন। হ্যাঁ, তো এই যে এখন এই মাখনটাকে যদি একটা বাটিতে সেট করে এবং ফ্রিজে রাখা হয়, তাহলে 1-2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই কিন্তু মাখন তৈরি হয়ে যাবে। তো আমার আসলে এই প্রসেসটা করার, মানে মাখন তৈরি করা বা ঘি তৈরি করার মেইন একটা কারণ ছিল যে আমি আসলে রিসেন্টলি দোকান থেকে ঘি কিনেছি। তো বাসার সবাই বলতেছে যে আসলে ঘিটা অরিজিনাল না। তো ঘিটা হচ্ছে যখন আমি ঘিটাকে রান্না করতে যাই তখন বিশ্রী একটা গন্ধ বের হয়। তা আমার আসলে খুব জানা দরকার ছিল যে অরিজিনাল ঘিয়ের টেস্টটা কীরকম। আমি আসলে ভুলেই গিয়েছিলাম, কারণ আম্মা এখন আর বানায় না, ছোটোবেলা বানাতো। তো সেই জায়গায় আমি চিন্তা করলাম যতটুকুই হোক আমি একটু ঘি বানিয়ে এর স্বাদ, গন্ধ, টেস্টটা কীরকম হয় আমি একটু চেষ্টা করে দেখব। তো যেই কথা সেই কাজ। তো আমি ইউটিউবে সবচেয়ে সহজ ওয়েটা এটাই পেয়েছি আর কি। তো এখানে মাখনটা একটু ধুয়ে নিচ্ছি, যে একটু দুধ যদি থাকে বা এক্সট্রা দুধটা যদি থাকে সেটা চলে যাবে। তো এখন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে আলাদা একটা পাত্রে নিব। আলাদা একটা পাত্রে আমি এখন এটাকে জমিয়ে রাখছি। তো এবার চলে যাব হচ্ছে ঘি বানানোর পর্যায়ে। এটাই কিন্তু মাখন, হ্যাঁ, এটাই কিন্তু মাখন। এটাই কিন্তু ফ্রিজে রাখলে জমে যাবে এবং আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং একদম মাখনের পর্যায়ে যাবে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে যেহেতু এটা অল্প পরিমাণে, আমি জালটা একদম কমিয়ে দিয়েছি। আর একটু পানি ছিল প্রথমে, যেটা আমি আসলে খেয়াল করিনি, পানিটা
ছাঁকিয়ে নেওয়া দরকার ছিল। যাই হোক, ওটা কোনো বিষয় না। আমি এখন আস্তে আস্তে জাল দেওয়া শুরু করেছি। জাল দেওয়ার প্রথমেই পানিটা শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে সেই যে আমি মাখনটা তৈরি করছিলাম, মাখনটা থেকে শুধু ঘি তৈরি করা হবে। তো আস্তে 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 জাল দিই, খুব আস্তে, নাহলে একেবারে পড়ে যাবে। আস্তে আস্তে জাল দিয়ে আমি মাখনটা তৈরি করার চেষ্টা করছি, ঘিটা তৈরি করার চেষ্টা করছি। এখানে কিন্তু মাখন থেকে কিন্তু ঘি তৈরি করাটা একদম ইজি, খুব অল্প সময় লাগে, মানে খুব অল্প সময় বলতে গেলে 4-5 মিনিটের মতো সময় লাগবে আস্তে আস্তে জাল দিলে। তো এটা হচ্ছে যে যেহেতু এখানে আমি অল্প একটু পরিমাণ আমি ছেঁকে নেওয়ার প্রয়োজন বোধ করিনি। আমার ইচ্ছে ছিল যে স্বাদ গন্ধটা আমি একটু টেস্ট করব। আর যেহেতু একদমই অল্প পরিমাণে, সেহেতু আমি জাল করতে করতে একটা নির্দিষ্ট কালার পর্যন্ত জাল করেছি এবং ছেঁকে নিই, ছাঁকা ছাড়াই আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আর কি। তো আসলে এখানে আমি একটা কথা বলি যে অরিজিনাল ঘিয়ের টেস্ট কিন্তু বাজারের তথাকথিত প্রকট আকারে ঘিয়ের গন্ধের মতো না। অরিজিনাল ঘিয়ের গন্ধ থাকবে অনেকটা দুধের গন্ধের মতো, কিন্তু একটা ফ্লেভার তো অবশ্যই আছে, কিন্তু দুধের গন্ধ হবে এবং হাতে নিলে খুব মিষ্টি একটা গন্ধ আসে। আর হচ্ছে এটা আরেকটা ঘি চেনার, অরিজিনাল ঘি চেনার আরেকটা রাস্তা হচ্ছে হাতের টেম্পারেচারে ঘিটা কিন্তু গলে যায়। হ্যাঁ, হাতের সাথে ঘিটা গলে যায় এবং একটা মিষ্টি ফ্লেভার আসে। হাতে নিলে এটা একেবারে তেল চিটচিটে, অন্যান্য তেলের মতো ঠিক না, এটা ঠিক দুধের মতোই একটা আসে, ভাইব আসে। আর হচ্ছে যেটা অরিজিনাল ঘিয়ের ফ্লেভারটা একেবারে যে যেসব কিছু কিছু দামি দামি ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডের মধ্যে অনেক কড়া ফ্লেভার থাকে, এই থাকে সেই থাকে, আসলে ওরকম না। ঘিয়ের নিজস্ব আরেকটা গন্ধ আছে এবং সেটা অনেকটা দুধের মতোই গন্ধ এবং এটা স্বাভাবিকভাবে টেম্পারেচার, হাতের টেম্পারেচারে এই গন্ধটা এই হাতের টেম্পারেচারে এই ঘিটা গলে যাবে। এবং এখানে আমি একটা নির্দিষ্ট পরিমাণে কালার করেছি আর কি, এটা একটু পরে ঢাললে দেখতে পাবেন। তো আমি এখন ঢালছি। ঢালার পরে আসলে দেখতে পাবেন এখানে আসলে ছাঁকা দরকার ছিল, আমি ছাঁকিনি, কারণ এত অল্প পরিমাণে ঘি হয়েছে যে এখানে ছাঁকার জন্য আসলে ছাঁকতে গেলে ছাঁকনিতেই সব ঘি লেগে যাবে, যার কারণে আমি এভাবেই রেখেছি। কিন্তু অবশ্যই এখানে একটা কালার আসবে নিচের তলানিতে সেই অবশিষ্টগুলো ছাড়া, এই যে দেখতে পাচ্ছেন। তো এই হলো আমার ঘি তৈরি করার ইতিহাস, কাঁচা দুধ